যারা অবহেলা করে, গুরুত্ব বোঝে না, বেরসিক কিংবা গম্ভীর স্বভাবের, যারা ঠিকঠাক সময় দেয় না, তারা কখনোই নিজেকে শোধরাতে পারে না। মানুষ যত্নশীল আচরণ করে ঠিক তার প্রতি, যার প্রতি ভালোবাসা জন্মায়, আবেগ থাকে, যাকে মানুষ হারাতে চায় না। আর যাকে ভালোই বাসে না, যার প্রতি উদাসীন, তাকে মানুষ গুরুত্ব দেবে কেন? আর এটা কোনো দিনই সম্ভব নয়। যারা দীর্ঘদিন অবহেলা পেয়ে আসে, হতাশায় নিজের সুখ শান্তি হারিয়ে বসে আছে, তারা কি ইচ্ছে করে এই যন্ত্রণা ভোগ করে? তারাও সম্পর্কের অপর মানুষটাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়। ভালোবাসা, সময়, আদর, যত্ন এসব চেয়ে নেয়ার জিনিস নয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে তাকে এসব চেয়ে নিতে হয় না। ভালোবাসা বোঝা যায় যত্নে, গুরুত্বে এবং সম্পর্কে মানুষটার প্রতি আগ্রহ থেকে। দিনের পর দিন যে মানুষটাকে বুঝিয়েও ঠিক করা যায় না, সেই মানুষটা কোসমিন কালেও বুঝবে না। সম্পর্কে সত্যিকার ভালোবাসা থাকলে কেউ কারোর কাছ থেকে সময় ভিক্ষা চাইতে হয় না, বলে দিতে হয় না কখন কি করতে হয়। আচরণের সম্পর্কের মানুষের প্রতি উদাসীনতা থাকলে তাকে হাতে কলমেও শেখানো যায় না। যারা এতকাল অবহেলা পেয়ে এসেছে, গুরুত্বহীন হয়ে হতাশায় মুখ থুবড়ে পড়ে আছে, তারা চেষ্টায় ব্যর্থ হয়েই হাল ছেড়ে দিয়েছে। সম্পর্কের মানুষটার প্রতি দায়বদ্ধতা, মানুষটার প্রতি যে যত্নশীল আচরণ, সেটা কেবল একতরফাভাবে একজন সর্বস্ব করে গেলেও অপর পক্ষের উদাসীনতা রয়েই যায়। ভালোবাসা শুধু মুখে আওড়ানো কোনো ফাঁকা বুলি নয়, বরং দায়িত্ব, যত্নশীল আচরণ, গুরুত্ব এসব মিলিয়েই প্রকাশ পায়। সম্পর্কের মানুষটাকে অবহেলা করে সময় না দিয়ে অনাদরে ফেলে রেখে যারা ভালোবাসি বলে, তাদের এই ভালোবাসায় প্রশ্ন থেকেই যায়। কেউ থাকার পরেও নিজেকে একা লাগা, নিঃসঙ্গ লাগার দায় তারা কখনো না নিলেও মানুষ কিন্তু সবই বুঝতে পারে। শুধু মায়ার শিকল থেকে বের হতে পারে না বলেই সব অবহেলা অনাদর সহ্য করে যায়, সহ্য করতে বাধ্য হয়।